আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি। লকার নাম্বার 92। আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণে আমার ইন্নানিল্লাহ হয়ে যেত। আমি তোমার ছেলে, কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে, আর তুমি তো এর মধ্যে এসে নিজে হাতে খাওয়া শুরু করে দিলে। ওই পানিতে আবার বিষ মিশিয়ে এনেছে। না, বিষ নাই। পানি তো ফ্রেশই দেখাচ্ছে। এই মনিকা কাকা, তুমি একটু নিজে খাও তো। হ্যাঁ, দেখো একদম ফ্রেশ পানি। যাও তুমি মার জন্য এক গ্লাস পানি গোলাম খেতে পাঠাও। যাও। কোথায় গেছে? নিতু আপার সাথে গেছে। ঠিকই। ভাইয়া এখানে কি করা হচ্ছে? ট্যাটু করা হচ্ছে। লাগবে নাকি ট্যাটু? করবেন? চলে আসেন দিদি। একটা কাজ করেন, আপনি আমার ট্যাটু করাই দেন, প্রবাসের মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই, ট্যাটু করাই দেন। ঋতু ম্যাডাম। আরে দাদা, এগুলো কি বলছেন? এই ম্যাডাম বস এই জমানা হয় নাকি? আপনি অনলি ঋতু লিখলেন। ঋতুই তার ভালোবাসার মানুষ। ভাই খুব সুন্দর হয়েছে। হ্যালো ভাই, কোথায় তুমি ভাইয়া? একটু ঋতু ম্যাডামের সাথে ডেটিং আসছি। অফিস আসতে পারবা? আমার একটু জরুরি দরকার ছিল তোমাকে। আচ্ছা ভাই, আমি আসতেছি। ম্যাডাম, রিশাদ ভাই কল দিছিল, যাইতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বলবো। আমি যে শুনে চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু। আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। গোলাম, আজ হয় গোলাম লকারের সন্ধান দেবে, নয়তো গোলামের আজকে শেষ দিন। ভাই আসবো? ভাই আপনি পানির মধ্যে 20 মিনিট হতে গেছেন কেন? রে বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বিষ মিশিয়েছি, এই ফাতেমাকে ভয় দেখানোর জন্য। গোলাম, তুমি আমার মানে একমাত্র বোনের জামাই, আমি কি তোমার ক্ষতি করতে পারি? আচ্ছা ভাই, কোন কি করবেন? গোলাম, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি। লকার নাম্বার 92। এই লকারটা আমার খুব দরকার। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে, এই দেশে আছে। ঢাকা। বলো কি? তো আমাকে তুমি ওখানে নিয়ে যাবা? ও চলেন। বললাম হ্যাঁ, গাড়িতে গিয়ে বসো, আমার একটা ইমার্জেন্সি কল আছে, মেটিং করে আসতেছি। হ্যালো। শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি, কোথায় সেটা জানি না, এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। লকারের সন্ধানটা পাবার পরেই সে রাতকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। শ্রেয়া, তুমি যদি এখন এটা খাও, আমি আজকে তোমাকে তোমার দাদুর বাড়িতে ঘুরতে নিয়ে যাব। সত্যি ঘুরতে নিয়ে যাবে? আগে খাও, তারপর নিয়ে যাবো। লক্ষ্মী। হ্যালো, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কোথায় যে নিয়ে যাচ্ছে সেটা তো জানি না, ভাবলাম আপনি জানেন কিনা। কই না তো, আমি তো ব্যাপারে কিছু জানি না। তুমি ওদেরকে এখনই ফলো করা শুরু করো। অবশ্যই ম্যাডাম। মুভ। ম্যাডাম কি করতেছেন এগুলা? বাসর বাসায় আছি। মনির চাচা, আমাকে একটু হেল্প করেন না। আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। জানো মনির চাচা, ছোটবেলায় মা মরার পর থেকে একমাত্র বাবার ভালোবাসা পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরো একটা মানুষ অনেক ভালোবাসে, সেটা হচ্ছে গোলাম। গোলাম কাজের ছেলে হইলেও ওর মনটা অনেক ভালো। জানি।
আমি না আমার ভালোবাসা গোলামকে বোঝাতেই পারি না। কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কিভাবে দেখায়? আপনারা ডিজিটাল যুগের মানুষ, ভালোবাসার প্রকাশটাই জানি অন্যরকম। আমাদের গ্রামে একটা প্রেমিক প্রেমিকা ছিল, তার নাম ছিল রহিম, আর মেয়েটার নাম ময়না। ময়না একবার নিজের হাত কাইটা রহিমের কাছে ভালোবাসার চিঠি লিখছে। গোলাম, এখানে কি? লকার আছে, আমি এই জায়গায় আগে কাজ করতাম। ঠিক আছে, চলো। কি ব্যাপার, ওনারা? গোলাম, তুমি লকারটা দেখাই দাও, এরা তোমাকে কিচ্ছু করবে না। এখানে লকার? এখানে মনে হয় কোথাও লুকিয়ে রাখা আছে। ম্যাডাম কি রান্না করবো? দেখি ম্যাডাম, আপনি তো সত্য সত্যি রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লিখতেছেন। হ্যাঁ, কিছু কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে কোন মনে থাকবে। রাইট বন্ধ কইছে, আপনারা এনে কি চান? জান তো হোটেল বন্ধ। একদম চুপ। কারিম চাচা, আপনি ভয় পেন না, আরে গোলাম তুই এতদিন পর। জরুরি কাজে। আরে লকার কোথায়? এই লকারে কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। আল্লাহ, পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও এ আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বং ধরে আর কতদিন থাকবি? বল লকার কোথায়? এটা আপনি কি করলেন? হাসপাতালে নিতে হবে স্যার। ম্যাডাম, সে যে স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। আমি হাসপাতালের দিকে নিয়ে যাইতেছি। আপনি এখানে কিছু বলবেন? মানে আর কি, গোলাম আসছে। না তো, না হুট করে আপনি গোলামের এত খোঁজ খবর রাখছেন। ফাতেমা ম্যাডাম, ওটা তো কইটা গেছে ম্যাডাম। ওরা তো স্যারের গুলি করছে ম্যাডাম। তোমরা তোমরা এখন কোথায় আছো? হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে। আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ম্যাডাম। ম্যাডাম, গোলামের কিছু হয়েছে? আমি এতদিন জানি, এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে। চোখটা খোলা রাখেন স্যার। যারা সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে।